আচ্ছা, কেমন হয় বলো তো যদি তোমার ২ টা বাচ্চার জন্মদিন একই মাসে জাস্ট কয়দিন আগে পরে হয়? তোমরা সবাই জানো কয়েকদিন আগে আফির বার্থডে গেছে জুলাইয়ের ১ তারিখে। আর জুলাইয়ের ৯ তারিখে ছিল তানাজের বার্থডে। তো দেখো কেক কাটার সময় কি একটা ঘটনা ঘটছে। ভাগ্যিস কেকটা নিচে পড়ে যায়নি, কেকের উপরেই পড়ছে। তো এই তো এখানে কেক কাটিংটা শেষ হয়ে গেছে। তো চলো আজকে সারাদিনের পুরোটা কাহিনী তোমার সাথে শেয়ার করি। তো সকাল সকাল হচ্ছে, সকাল সকাল না, আমরা ১২টার দিকে ঘুম থেকে উঠি। তারপর হইতেছে আমি এখানে মশলা বাটতেছিলাম। আর রান্নাটা হচ্ছে করছে মাদিন, আমার ফ্রেন্ড। তো ও আমার ফ্রেন্ড হলে আমাদের ফ্যামিলির সাথে পুরোপুরিভাবে জড়িত। তো এখানে আইভি ছোপা একটু কাজে গেছিলো বাইরে। বাইরে যাওয়ার পরে প্রচুর বৃষ্টি ছিল। বাট ওরা তো মানে নাছোড়বান্দা, ওই বৃষ্টির মধ্যে গেছে, বৃষ্টির মধ্যে ভিজছে, তারপরে বাসায় আসছে, প্রায় ঘন্টাখানিক লাগাইছে। তো যাই হোক, এখানে হইতেছে আমাদের বিরিয়ানির গোশটা কষা করতেছিল। আর ফ্ল্যাশ দিয়ে ভিডিও করানোর কারণে এরকম হয়েছে, আমাদের বাসায় কারেন্ট ছিল না সারাদিন। এই যে খাওয়া দাওয়া করতেছিল সবাই, তখনও হচ্ছে কারেন্ট ছিল না। তারপরে হচ্ছে অ্যামাজ, মানে আমরা বেলুন দিয়ে সাজাবো দেখে অ্যামাজ ওর বোনের জন্য বেলুন ফুলাইতেছিল। যাক, না পারুক চেষ্টা তো করছে। তো তানু হচ্ছে ঘুমাচ্ছিল, এই টাইমেও কারেন্ট আসেনি। বাট আমাদের বাসার প্রত্যেকটা রুমে, ওয়াশরুম, রান্নাঘর, সব জায়গায় হচ্ছে চার্জার লাইট যেগুলো, ওগুলো দেওয়া আছে। তো এই কারণে হচ্ছে বেশি একটা সমস্যা হয় নাই। তো আজকে সারাটা দিন এতটা বৃষ্টি ছিল, আমরা যে বাহিরে যাব আলাদা করে ডেকোরেশনের জন্য কিছু কিনবো সেটাও সম্ভব হয় নাই। তো এই ছিল আমাদের কেক। এইটাও মাদিনের তরফ থেকে গিফট ছিল। আর এটা কোন পেজ থেকে নিয়েছি এটাও তোমাদেরকে বলে দেবো। আর সবসময়ের মতো আব্বুই সাজাচ্ছিল, যেহেতু অনেক ভাই বাড়িয়াত কেউ ছিল না। আর মানে কারেন্টও ছিল না, আর গরমে সবাই অস্থির হয়ে যেতেছিল কে কী করবে। তো এর মধ্যে হচ্ছে সবাই একটু খেলাধুলা করতেছিল, অ্যামাজ, আইভি, ত্রোপা। এভাবে আঙুলের মধ্যে বেলুন নেওয়া হচ্ছে আব্বু ওদেরকে শিখাইছে। এই কারণে মানে ওরাও এখন পাগল হয়ে গেছে, এভাবে নিয়েই খেলতে হবে ওদেরকে। তো এই ছিল কেক কাটিং পর্ব। সবাই বলল হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে তানাজ। তো এখানে তানাজ আর আফি, আর এটা ছিল হচ্ছে মাদিন, আমার ফ্রেন্ড, ওর ছেলে মুনতাসির। তো মুনতাসির সত্যি কথা বলতে এত লক্ষ্মী একটা বাচ্চা ছিল। ও অ্যামাজের তানাজের সাথে জাস্ট ১ ঘন্টার মধ্যে মিশে গেছে, তানাজকে সারাক্ষণ কোলে নিয়ে ঘুরছে। তো যাই হোক, কেকটা কাটা শেষে আম্মু হচ্ছে কেকটাকে স্লাইস করতে নিয়ে গেছে সবাইকে দেওয়ার জন্য। তো আমার ৩টা বাচ্চার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আর অনেস্টলি কেকটা আমার কাছে এত সুন্দর লাগছে, মানে এটাকে কাটতেও আমার মায়া লাগতেছিল যে আমি এটাকে কেটে ফেলবো। তো তারপরেও কি আর করার, কেক তো কাটতে হবেই। তো এই ছিল আইভি, মাশাআল্লাহ ওরে খুব সুন্দর লাগতেছে। আর সবাই তো আমার আম্মুকে চিনোই। তো এখন তানাজ, আফি সবাই হচ্ছে এসে ভিড় করছে। তো এই নুডলসটা হচ্ছে ত্রোপা রান্না করছিল, আর আমি হচ্ছে কেক খাচ্ছিলাম। তো আমার তানাজের ছবি তোলার সময় তানাজ অনেক কান্না করে দিছে অনেক মানুষ দেখে। মানে ও হচ্ছে মানুষ পছন্দ করে না বেশি, ভয় পেয়ে যায় আর কি। একটু ফ্রি হলে তখন ঠিকঠাক। তো এই ছিল, তারপরে ওর খালামণি ওকে ঠিক করে দিচ্ছিল। আর এই জামাটা কিন্তু আইভি বানাইছে। মাশাআল্লাহ, ওর জামাকাপড় বানানোর হাত এত সুন্দর, বাচ্চাদের জামাগুলো নিজের হাতে বানাতে পারে। তানাজের ড্রেস ওই বানায় অলওয়েজ। সবাই আমার প্রিন্সেসটার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।